কারবালার ময়দানেও আমাদের প্রাণপ্রিয় ইমাম আলাইহিস সালাম, সকল ইমামের মূল ইমাম প্রাণবীর নূর বললেন যে তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই? অথচ ওখানে 22,000 সবাই মুসলিম দাবিদার এবং সবাই নামাজ পড়তো, দাড়ি টুপি জুব্বা পাগড়িও ছিল। আমাদের ইমাম বলছেন যার কথাই আল্লাহর হাবিবের কথা, যার কথাই আল্লাহর কথা, প্রতিটি কথাই আয়াত শরীফের তাফসীর, প্রতিটি কথাই হাদিস শরীফেরই প্রতিধ্বনি, এবং যাকে কবুল না করলে আল্লাহ রাসূলকে কবুল করা বড়াটাই মুনাফিকি হয়ে যায়, যাকে কবুল করা ব্যতিরেকে ঈমান ইসলাম কোরআন কিছুই হয় না, যার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হুসাইনু মিন্নি, হুসাইন আমার নূর, আমার থেকে, আমার এই প্রকাশ। এবং এর পরের কথাটা আরো মারাত্মক যে ও আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে। এটার ব্যাখ্যা অসীম, এটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না, হৃদয়ে উপলব্ধি করা যায় কিছুটা। আমি হুসাইন থেকে, মানে এখানে নবী আর ইমাম আকবর আলাইহিস সালাম একাকার, যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আর আমি কোনো আলাদা কিছু নয়, একাকার বিষয়। হুসাইন থেকে আমি প্রকাশ হবো, আমি মানি ইসলাম, আমি মানি ঈমান, আমি মানি কলেমা, আমি মানি কোরআন, আমি মানি খেলাফত, আমি মানি ইনসানিয়াত, নবীর সবকিছুর উৎস নবী। যে হুসাইনকে ভালোবাসা, আমাকে ভালোবাসা, হুসাইনকে সত্যতা করা, আমি রাসূলকে সত্যতা করা, হুসাইনের হওয়া আমার হওয়া, হুসাইন থেকে বিচ্ছিন্ন হওয়া আমার থেকে বিচ্ছিন্ন হওয়া, আর আমার থেকে বিচ্ছিন্ন হওয়া আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হওয়া। এই সংক্রান্ত হাদিস শরীফ নবীর অনেক শতাধিক শত ইমাম আকবর বলছেন যে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? একজন শুধু 22,000 কাতার থেকে ফিরে এলেন, উনি জানতেন উনি শহীদ হবেন। এই শহীদ হয় আল্লাহর হাবিবকে পাওয়া, মানে মিথ্যার মধ্যে এক সেকেন্ডও না থেকে ইমাম আকবরের পদতলে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, হকের জন্য, খেলাফতের জন্য, বাতিলের বিরুদ্ধে, মুলুকিয়তের বিরুদ্ধে যে উৎসর্গীকৃত হতে পারা, সেটাই চিরজীবন। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার জন্য, আমার হাবিবের জন্য, হকের জন্য উৎসর্গীকৃত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে তোমরা সাবিলিল্লাহি আমওয়াত, যে ওদেরকে তোমরা মৃত কল্পনাও করিও না, কল্পনা করলেও কুফরি হয়ে যাবে যে তারা জীবিত, তোমরা সেটা বুঝতে পারো না। হাদিস শরীফে সেটা বলা আছে। একজন ছিলেন, তিনি ইমাম আকবর আলাইহিস সালামের কদমে চলে আসছেন। এখনো দুনিয়ার বুকে কোশ্চেন এইটাই যে আমরা কি ইমাম আকবর আলাইহিস সালামের কদম মোবারকে থাকবো, নাকি বিচ্ছিন্ন হয়ে ওই 22,000-এর দলে চলে যাব? পৃথিবীর দল দুটেই আছে, আল্লাহর হাবিবের দল, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিয়তের দল, তাদের কদম মোবারকের নিচে থাকা, তাদের পতাকায় থাকা, তাদের আমানত নিয়ে থাকা, সেটাই কলেমা নিয়ে থাকা। কলেমা আর ইমাম আকবর আলাইহিস সালাম একই জিনিস, কোরআন কারীম আর ইমাম আকবর আলাইহিস সালাম একই জিনিস। এভাবে হাদিস শরীফে আছে যে আমার আহলে বায়াত আর কোরআন কখনো আলাদা হবে না।